নমস্কার। আজকে বলবো শনি নক্ষত্র পরিবর্তন নিয়ে। শনি 28 এপ্রিল তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করছে। এই নক্ষত্র পরিবর্তন কিন্তু 12 রাশির ক্ষেত্রেই পজিটিভ নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করছে। আমি সবসময় বলি যে রাশি চেঞ্জ বলুন, নক্ষত্র চেঞ্জ বলুন, সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রেও একটা এফেক্ট বা ফ্যাক্টর হয়। তার যে ভয় পাওয়ার কিছু নেই। তার সাথে কি করতে আপনাকে মাসিক রাশিফলটা ফলো করতে হবে। সেখানে কিন্তু সব গ্রহের ট্রানজিটটা আমি ডিসকাশন করছি। এখানে ইন্ডিভিজুয়াল নক্ষত্র বা ইন্ডিভিজুয়াল গ্রহের ট্রানজিট বলি, সেখানে আমি সব গ্রহের ট্রানজিট আপনাকে বিচার করে ওটা ওভারঅল ডিসকাশন করি। এই যে 28 এপ্রিল শনি তার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গমন করবে, তার জন্য কিন্তু আপনার রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কর্কট রাশি, কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটু সতর্কতা অবলম্বন করতে হবে। আপনাকে মানে কি বলবো, লোকের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে, আপনার কথা লোকে ভুল ব্যাখ্যা করবে, আপনার কাজের জায়গায় প্রেশার পড়বে, আপনার রাতের ঘুমটা চলে যাবে। তাহলে কি আপনি কষ্ট পাবেন? একদম না। আপনাকে কি করতে হবে? মেডিটেশন করতে হবে, ঠান্ডা খাবার খেতে হবে, হালকা খাবার খেতে, বেশি রিচ খাবার, বেশি স্পাইসি খাবার করবেন না, উত্তেজিত হবেন না। যদি দেখছেন কেউ আপনার কোনো ইরিটেটেড করার মতো কথা বলছে, আপনি সেই জায়গাতে সরে আসবেন, তাকে বোঝানোর চেষ্টা করবেন। সে যদি না বোঝে তার সাথে তর্ক বিতর্ক করবেন। জানেন তো একটা কথা, মানে সুস্থ ভদ্র লোকেরা কখনো বেশি তর্কে জড়ায় না, এটা মাথায় রাখবেন। সুতরাং আপনাকেও বলবো আমি, এই যে কর্কট রাশির লোকেরা, আপনারা মন আপনাদের যথেষ্ট ভালো, কিন্তু আপনার রেগে গেলে কিন্তু আপনারা মারাত্মক হয়ে যান। কিন্তু সেটা বেশিক্ষণ স্টে করে না, কিন্তু আপনি রেগে গেলে মারাত্মক। আর কথা কথা আপনার রেগে যান, বিশেষ খিটখিটে মেজাজ, এই জিনিসটা আপনার কিন্তু একটু ফ্যাক্টর হবে। এই সময় কিন্তু আপনাকে কনফিডেন্স বজায় রাখতে হবে। কাজের জায়গায় বলুন, ব্যবসার স্থলে বলুন, গৃহে বলুন, আপনার কিন্তু মাঝে একটু সন্দেহের বাতাবরণ আপনার মধ্যে তৈরি হবে। এই সময় কিন্তু আপনাকে অনেক বেশি ধীর স্থির হতে হবে। আপনি বেলা করে ঘুমাবেন না, আপনি রাত্রে বেশি রাত্রি করবেন না, এবং একটা কথা বলবো, আপনাকে একদম হালকা খাবার খাবেন। দেখবেন আপনার এই যে মানে অস্থিরতার জায়গাটা আপনি অনেকটাই কাটিয়ে উঠতে পারবেন। এবং আপনার বাড়ির কাজের লোকের সাথে একদম ব্যাড বিহেভ করবেন না, আপনার ওয়ার্কারদের সাথে ব্যাড বিহেভ করবেন না। কাজের জায়গায়, কর্ম জায়গায় আপনার অধস্তন কর্মচারীদের সাথে অ্যাডজাস্ট করে চলবেন, এবং চেষ্টা করবেন তাদেরকে কিছু খাবার খাওয়াতে, বিশেষ করে কিছু তেলে ভাজা, চা, এই ধরনের কিছু খাওয়ালে আপনার জায়গাটা আস্তে নর্মাল থাকবে। এটা ওভারঅল ডিসকাশন করলাম, অবশ্যই আপনাদের মিলবে, ভালো লাগবে। অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেলটা অন করবেন, যতটা লোকে শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে কিছু লিখে যাবেন। যদি ভালো লাগে ভালো লিখবেন, খারাপ লাগে খারাপ লিখবেন, আপনার যেটা মন চায় সেটাই লিখবেন। কিছু লিখবে বলে আপনি আমি কোনো জোর করছি কিছু লেখার জন্য, যেটা আপনার মনে চায় সেটাই করবেন। ভালো থাকবেন, নমস্কার।